ভাদ্র পূর্ণিমাতে বনহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত গৌতম বুদ্ধকে দান করতে দেখে বনের বানরও মৌচাকের মধু সংগ্রহ করে দানে মগ্ন হয়। এ ঘটনাকে স্মরণ করে প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে থাকেন। মঙ্গলবার মধু পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বী নরনারীর স্ব মন্দিরে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করে। আজকে আমরা যথাযথ মর্যাদায় বৌদ্ধদের মধু পূর্ণিমা দানটি পালন করছি সারাদিন ব্যাপী। সকল মানবের মনে শুভ চেতনা, শুভ বুদ্ধির উদয় হোক। আপনাদের যে মধু পূর্ণিমার সাত যখন সুন্দর উজ্জ্বল সবার সাথে আলো দান করে, সবার মনে তদ্রূপভাবে একটা মন আলোকিত হোক এই কামনা করছে। অন্ধকার দূরীভূত সবার মনের মধ্যে আলোকিত হোক। এটা আমাদের দ্বিতীয় সর্ববৃহৎ একটি উৎসব। এটার অনেক মাহাত্ম্য আছে। মহামতি গৌতম বুদ্ধ যখন ধ্যানমগ্ন ছিলেন, এই তিথিতে বানর কর্তৃক মধুদান করেছিল, সেই পুণ্যস্মৃতিকে আমরা ধারণ করে আজকের এই মধু পূর্ণিমা পালন করছি। মধু পূর্ণিমা উপলক্ষে রামকেন্দ্রসীমা মহাবিহারের দিনব্যাপী আয়োজনে ছিল শঙ্খদান, অষ্টপরিষ্কার দান, বৌদ্ধমূর্তি দান, মধুদান সহ পুণ্যার্থীরা ভিক্ষুর কাছ থেকে পঞ্চশীল গ্রহণ করেন। এরপর সন্ধ্যায় স্ব বৌদ্ধবিহারে সবার সুখ শান্তি কামনায় বৌদ্ধমূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন সহ দেশ ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। নিউজ ডেস্ক, রামু খবর 24।